রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, হ্যাঁ আজকে স্যাটারডে সরি আজকে ফ্রাইডে, ঠিক আছে। আমি ওদের স্কুলটা যেহেতু দুদিন ছুটি, আমি আমার বারটা গুলিয়ে ফেলছি। হ্যাঁ আজকে হচ্ছে ফ্রাইডে। আর এখন বেজে গেছে কটা বলো তো? এখন বাজে দুপুর 1:30। স্নানটা আমার হয়ে গেছে, চুলটা এখন আসলাম, স্নান করেছি আজকে 1টার সময়। আর রান্নাবান্না আজকে কটার সময় হয়েছে বলো তো? রান্নাবান্না হয়ে গেছে সকাল 10:30টার সময়, 10:30টা কি 11:15 মতো টোটাল সব কমপ্লিট আর কি, সব কাজ। তারপর ভিডিওটা একটু এডিট করলাম, এখনও একটু বাকি আছে কাজ, পুরোটা এডিট হয়নি। আজকে রান্নাঘরটা সাজাবো গোছাবো, সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম থাকছে, পুজোর আগে দিয়ে যাতে কিচেনটা দেখতে সুন্দর লাগে সেটাই করবো, একটু পরিবর্তন করব। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটুখানি বড় হলেও খুব ভালো লাগবে তোমাদের, কারণ অনেক দিন পরে আমি এরকম একটা ভিডিও শেয়ার করছি। সবার আগে দেখে নাও আমার কিচেনের পরিস্থিতিটা কীরকম, কতটা এলোমেলো হয়ে আছে। যেহেতু আমি ভিডিওটা বানাবো কদিন ধরে একদমই গোছায়নি। তারপরে দেখো এই সাইডটা একদম বোরিং লাগে। সব কিছু একটু ঠিক করবে, একটুখানি ইন্টারেস্টিং বানাবো যাতে ভালো লাগে আর কি। দেখবে একটু পরিবর্তন করলে মনটাও কিন্তু চেঞ্জ হয়, আর কাজ করতেও ভালো লাগে। যেখানে আমাদের বেশি একটা সময় কাটছে সেই জায়গাটাকে তো সুন্দর বানাতেই হবে, তাই না? তো দেখো চারিদিক কিন্তু এলোমেলো, কেমন একটা যেন লাগছে একঘেয়েমি। তো এবারে চলো আমি কিচেনটাকে গোছাই, তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিওতে কিন্তু আমি কিচেনটাকে মানে গুছিয়ে সাজিয়ে নেব, প্লাস তোমাদেরকে দেখাবো কোথায় কি রাখলাম, সবটাই আজকে শেয়ার করব। সেজন্য ভিডিওটা একটু বড় হলেও তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে। তো সবার আগে একটু পরিষ্কার তো করতেই হবে, সেই কবে পরিষ্কার করেছি। এমনি তো এই জায়গাটা প্রায় দিন পরিষ্কার করতে হয়। একটুখানি কিচেন ক্লিনার স্প্রে করে নিয়ে জায়গাটা ভালো করে মুছে নিলাম, একটা ট্রে রাখলাম, তার উপরে এরকমভাবে দুটো আর্টিফিশিয়াল প্লান্ট রেখে দেবো। তো এইভাবে তোমরা কিচেন সাজাতে পারো, যেভাবে আমি সাজাচ্ছি, কোনো খরচ না করে একদম জিরো বাজেটে একটুখানি বুদ্ধি করে একটু যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু দেখবে আমাদের রান্নাঘরটা অনেক সুন্দর হয়ে যাবে। তো তারপরে দেখো এই কর্নারটা আমি কিভাবে সাজাবো। এইরকম একটা র্যাক কিন্তু তোমরা কিনতেই পারো, এগুলো দামও খুব একটা বেশি না, এগুলো অনলাইনে বেশ ভালো পাওয়া যায়। তবে আমি অফলাইনের থেকে অনলাইনে এটা ভালো সস্তায় পেয়েছি, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, এটা লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো এরকম একটা কিচেন সাজানোর জন্য এরকম একটা র্যাক কিন্তু তোমরা কিনতেই পারো। এগুলো কিন্তু ভীষণই ইউজফুল। এর মধ্যে তোমরা মশলা রাখতে পারো, রান্নার গ্যাসের সামনে মানে গ্যাসের পাশে রেখে এগুলোর মধ্যে মশলা রাখতে পারো, অনেক কিছু কিন্তু ধরে যাবে। তাকগুলো বেশ চওড়া আছে। তো এখানে আমি একটা কাজ করেছি, আমার কাছে কিছু ফ্রিজের ম্যাট ছিল, সেটাকে কাট করে নিয়ে এরকম মানে পুরো মাপ মতো কাট করে আমি এর উপরে আর কি শেল্পের ওপরে রেখে দিলাম। দেখতেও ভালো লাগছে আর ফাঁকা ভাবটাও রইলো না। তোমরা চাইলে যে কোনো কালারের একটা কাগজ কেটে, যেগুলো একটুখানি ওয়াটারপ্রুফ হবে, তোমরা ওরকম সাজিয়ে নিতে পারো। টোটালটা সাজিয়ে নিয়ে তোমাদেরকে আমি পরপর সব দেখাবো কীরকমভাবে কি রেখেছি। তো দেখো এই সাইডে তো প্রচণ্ড এলোমেলো, তো জিনিসগুলো এখন সব মানে জায়গা মতো গুছিয়ে দিলাম। তবে হ্যাঁ, কিচেনের ক্যাবিনেটের ভেতরের জায়গা অনেকই গোছানোর দরকার, তো সব একসাথে পারছি না। তো এবারে ফ্রিজের ওপরে যেটা আমি ফ্রিজের ম্যাট যেটা পাতিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরনোই, মানে কেচে আবার পাতিয়ে দেওয়া, তাই নতুন লাগছে। কোনো নতুন কিছু কিন্তু আজকে আমি ভিডিওতে ব্যবহার করছি না। এটা একটা পুরনো জলের বোতল, আমার মেয়ের স্কুলের জলের বোতল ছিল, কিন্তু এটার ক্যাপটা নষ্ট হয়ে যাওয়াতে, এটা যেহেতু স্টিলের খুব সুন্দর ডিজাইন করা আছে, তো এটাকে আমি ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম বোঝাই যাচ্ছে না। এরকম বুদ্ধি কিন্তু আমরা কাজে লাগাতেই পারি। আর এখানে বাদবাকি যা যা রাখার সেগুলো রেখে দেবো, পরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি রেখেছি। তো চলো এবারে আমি এই তাকটাকে গুছিয়ে নিই। এই যে কাঁচের শেলফটা, এখানে আগে আমি চা, চিনি, এটা সেটা স্ন্যাক্সের কিছু জিনিস রাখতাম, কিন্তু দেখলাম যে এখানে যদি আমি কিছু ক্রকারি ইউনিটের জিনিস কিছু আলাদা করে রাখি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর এগুলো আমার মাঝে মধ্যেই দরকার হয়, তো এখান থেকে আমি ইজিলি ইউজ করতে পারবো। কিছু কাপ রাখলাম, কিছু ওই লাউপালা সেটের কিছু বাটি রাখলাম, তো টুকটাক রেখেছি, পরে তোমাদের পরপর সব দেখিয়ে দেবো। তো দেখো এখানে একটা ছোট্ট বাস্কেট ইউজ করলাম, তাওয়া, চাকতি, বেলনি, তারপরে এই যে চপিং বোর্ড, এগুলো রাখার জন্য এইরকমভাবে রেখে দিলে জিনিসগুলো একদম অর্গানাইজ থাকে। তারপরে দেখো এখানে আরেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে কাপের স্ট্যান্ড। এগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে অনলাইনে অনায়াসে পাওয়া যায়, আর এগুলোর মধ্যে অনেকগুলো কাপ একসাথে ধরে যায়, আর অল্প জায়গার মধ্যে কিন্তু রাখা যাবে, আর সাথে দেখতেও খুব সুন্দর লাগে।
আর এগুলো কিন্তু কোনো রকম এই না যে উল্টে উল্টে পড়ে যাবে। হ্যাঁ, যদি ভারী ভারী কাপ চাপানো হয় শুধু সামনের দিকে তাহলে কিন্তু উল্টে পড়ে যেতে পারে। বাকি দেখো আমি কিন্তু সামনের দিকে সবকটা ছোটো কাপ রেখেছি, কোনো রকম উল্টে কিন্তু পড়লো না। তো তোমরা কিন্তু এরকম একটা স্ট্যান্ড ইউজ করতেই পারো কাপ রাখার জন্য বা কিচেনকে সুন্দর করে অর্গানাইজ করার জন্য অল্প জায়গার মধ্যে। আমি কিন্তু দীর্ঘদিন এই স্ট্যান্ডটা ইউজ করছি, ভীষণই ভালো, কোনো রকম প্রবলেম হয়নি। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যারা যারা দেখেছে সবাই কিন্তু এটা প্রশংসাই করেছে। তো এরপরে দেখে নাও আরও একটা স্ট্যান্ড, যেটা হচ্ছে প্লেট বা থালা রাখার জন্য। এই স্ট্যান্ডটা ভীষণই ইউজফুল, কিন্তু এর মধ্যে অনেকগুলো প্লেট বা থালা একসাথে করে রাখা যায়। দেখবে আমি সব রকমই রাখছি এখানে, কাঁসার থালা থেকে শুরু করে স্টিলের থালা বলো বা এমনি যে লাউপালা বা চীনামাটির যে সেটগুলো হয় কাঁচের, তো সব রকম প্লেট বা থালা কিন্তু এখানে অনায়াসে সেট হয়ে যায়। এক একটার মধ্যে কিন্তু দুটো করেও রাখা যায়। তো এখানে যে কটা আমি ইউজ করি সে কটাই আমি রাখলাম, বাকিগুলো আমি সমস্ত বাসন এক্সট্রা তুলে দিয়েছি কিছু। তো দেখো এগুলো মানে ক্যারি করতে সুবিধে, সরিয়ে নিয়ে তারপরে নিচটা পরিষ্কার করে নেওয়া যায়, কোনো জায়গায় যে এই না যে রেখে দিলাম নোংরা হয়ে থাকবে। তো এই স্ট্যান্ডটা এরকম টেনে একটু সরিয়ে মুছে নিয়ে আবার জায়গা মতো রেখে দেওয়া যাবে, খুবই ভালো আর কি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো যেহেতু আমার গ্যাসের পাশে ওই জায়গাটায় অনেক জিনিস রাখা হয়েছে, সেজন্য আমি আরেকটা যেখানে আমার কিচেনে কাউন্টার টপ আছে সেখানে আমি এইভাবে রেখে দিই। তো তার পাশে এরকম একটা গ্রিনারি অ্যাড করে দিলাম, একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম। আর এরকম না মাঝে মাঝে একটুখানি সব জায়গায় গ্রিনারি অ্যাড করলে দেখবে জায়গাটার সৌন্দর্যই কিন্তু বেড়ে যায়। তো এখানে আমি প্রথমে তো মানি প্ল্যান্টটা রেখেছি, পরে ওখানে আবার একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট রেখে ওটাকে আমি আবার জানলার তাকে নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে রোদটা লাগে না। তো দেখো এখানে প্লেটগুলোকে এইভাবে রেখে দিচ্ছি, কিন্তু কীরকমভাবে দেখো পড়ে যাচ্ছে, মানে নিতে ব্যবহার করতে কিন্তু অসুবিধে। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম আরেকটা স্ট্যান্ড এরকম রেখে দিই, যেখানে শুধুমাত্র প্লেটগুলো বা ঢাকনাগুলো এরকমভাবে রেখে দিতে পারি, তাহলে কিন্তু খুব কাজের হয়। দেখবে এগুলো ব্যবহার করতে সুবিধে আর এলোমেলো হয়ে থাকবে না। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো প্লেট সুন্দর অর্গানাইজভাবে থাকে। তো এখানে আমি প্রচুর প্লেট রেখে দিই, স্টিলের অনেক প্লেট আছে, যদিও সেগুলো এখন বাসন মাজার পরে বাস্কেটেই রয়েছে, গোছানো হয়নি তার জন্য। তো যেভাবে আমি ড্রয়ারে রাখলাম ওইভাবে তোমরা কিচেনে শেলফ থাকলে শেলফে রেখে দিতে পারো, বা যেখানে তোমাদের সুবিধা হয় ওরকম তোমরা রাখতে পারো। তারপরে দেখো এরকম একটা গ্রিনারি আরও অ্যাড করব আমি, তার জন্য এখানে নিয়ে নিয়েছি মানি প্ল্যান্টের চেন। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল মানে প্লাস্টিকের, তো এখানে অনেকগুলো আছে। তো আমি এখানে একটা দুটো এখানে জানলায় লাগিয়ে দেবো, বেশি লাগাবো না, কারণ জানলায় বেশি কিছু লাগিয়ে দিলে কি হবে বলো তো, সূর্যের আলোটা অতটা ঝকঝকেভাবে আসবে না। আর তার সাথে ধরো তেলের একটা ঝাঁজ গিয়ে নোংরাও তো হতে পারে, তার জন্য বেশি একটা জানলায় আমি দিইনি। পরে তোমাদের দেখাচ্ছি, একটু সাজিয়ে দিয়েছি, সব সাজিয়ে নিই, তোমাদেরকে তো অবশ্যই পুরোটা ঘুরিয়ে দেখাবো রান্নাঘর। তারপরে এই জায়গাটা ফাঁকা ছিল, তো ভাবলাম কি এখানে এই র্যাকটা লাগিয়ে দিই। এটা আমার আগের বছরের কেনা, দেওয়ালির সময়। এটা দামও কিন্তু 129 টাকা সামথিং এরকমই নিয়েছিল, কিন্তু খুব ভালো জিনিসটা, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি এখন আপাতত একটা মানে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার ভাস রেখে দেবো, যেটার মধ্যে আমি কিছু লাইট সেট করব, যাতে এই জায়গাটার লুকটাই পুরো পাল্টে যায়। এরকম ছোট ছোট কিছু সৌন্দর্য দেখবে মানে আমাদের ঘরে বা কিচেনে অ্যাড করতে পারলে মানে জায়গাটার একটা স্পেশালিটি অনেক বেশি বেড়ে যায়। তো তোমরা চাইলে এরকম একটা র্যাক কিন্তু বাড়িতেও তোমরা বানিয়ে নিতে পারো, একটুখানি দেখে নিতে হবে শুধু। তো তারপরে দেখো এইরকম একটা যে কোনো একটা পাত্রের মধ্যে এরকম কিছু টিস্যু বা ছোটো ছোটো কাপড় কেটে রেখে দিতে পারো, যেগুলো খুব কাজে লাগে। যেটা কি কাজে লাগে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের কিন্তু প্রায় অনেকেরই রান্না করতে করতে হঠাৎ করে একটু হয়তো ডাল পড়ে গেল, কিংবা একটু তরকারি ঝোল পড়ে গেল, যা হোক কিছু একটা হয়তো গ্যাসের ওপর পড়তেই পারে, এরকম কিন্তু প্রায় সময় পড়ে যায়। তখন যদি সাথে সাথে এরকম একটা ছোট কাপড় বা এরকম একটা টিস্যু পেপার নিয়ে সাথে সাথে জায়গাটা মুছে নিতে পারি, তাহলে কিন্তু তৎক্ষণাৎ জায়গাটা পরিষ্কারও হয়ে যায়, পরে পরিষ্কার করতে কষ্টও হয় না, আর জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। তো দেখো সাথে সাথে মুছে নিলাম, এবারে টিস্যুটা ফেলে দেবো। আর এগুলো তোমরা চাইলে ছোট ছোট দেখবে অপ্রয়োজনীয় কিছু কাপড় থাকে, সেগুলো কেটে কেটে বানিয়ে রাখতে পারো। ফ্রেন্ডস, গোছানো কমপ্লিট হলো, কমপ্লিট করার পর তোমাদের সাথে শেয়ার করছি। টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে করতে আবার একটু চেঞ্জ করেছি। দেখো এই কর্নারটা সবার আগে দেখো, কর্নারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কর্নারটা কিন্তু এরকম ছিল না, এখানে আমি বাসন রাখার বাস্কেটটা রেখেছিলাম, তো সেটা এখন এখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ কেমন একটা যেন এই কর্নারটা মনে হচ্ছে ডেকোরেট করতে পারছিলাম না, এই কর্নারে বাস্কেটটাই থাকতো। তো দেখলাম যে কর্নারটা যদি সুন্দর সাজিয়ে নিই বেশি ভালো লাগে, তো সুবিধার থেকে বেশি সাজানোটাকে বেশি ইম্পর্টেন্ট দিলাম, যেটা দেখতে সুন্দর লাগবে। তো সেই কারণে আমি এখানে এই স্টিলের র্যাকটা রেখেছি। আর এই স্টিলের র্যাকগুলো ভীষণ উপকার,
এটার কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কিন্তু কোয়ালিটি দারুণ পড়েছে। হেভি আছে স্টিলের র্যাকটা, আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যায়। তো আমি যখন যেমন ইচ্ছে তখন সেরকমভাবে সাজিয়ে নিই। যেমন এখন কি কি রেখেছি দেখো, এই র্যাকটার মধ্যে রেখেছি। এখানে তো ফার্স্টে তো আমি ওপরে একটা এরকম আর্টিফিশিয়াল প্লান্ট, মানে একটা ফুল গাছের মতো রেখেছি আর কি। তো তারপরে এটার মধ্যে কি আছে দেখো, আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি এর মধ্যে। এটা আগে থেকেই ছিল, তো এটা আমি এখানে এনে এখন রাখলাম। এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু সেই ক্লিপগুলো, যেগুলো ধরো আমরা মুদিখানা জিনিসপত্র, কোনো চানাচুরের প্যাকেট বা চিপসের প্যাকেট কিছুটা নেওয়ার পরে যে মুখটা আটকে রাখবো এয়ারটাইটের জন্য, সেই ক্লিপগুলো আমি এখানটায় রাখি। এগুলো হাতের কাছে রাখলে সুবিধে হয় যখন তখন, সেই জন্য আমি এটা যবে থেকে এনেছি এইগুলো রেখেই ব্যবহার করছি। এর মধ্যে লবণ টবণ রাখি না, ঠিক আছে। ছোটো ছোটো ক্লিপগুলো ভর্তি আছে এর মধ্যে, আর কিছু তো লাগানো আছেই। তার পাশে দেখো এটার মধ্যে রেখেছে, এটার মধ্যে আছে সেই আমন্ড বাদাম, অল্প কটা আছে, ভেজাতে লাগে। সামনের মাথায় থাকলে কি বলো তো, সামনে থাকলে মনে থাকে, নাহলে আমি সত্যিই ভুলে যাই। আর এখানে এটা হচ্ছে গ্রিন টি, এই যে এটা হচ্ছে গ্রিন টিটা রেখেছি। আর পাশে এই যে চামচের র্যাক, চামচের এই র্যাকটা তো জানো সবসময় আমি এটার মধ্যেই রাখি। যবে থেকে এটা কিনেছি এটা আমার খুব ভালো লাগে, সেজন্য সবসময় চামচগুলো আমি এইটার মধ্যেই রাখি। তারপরে নিচে দেখো আমি কি রেখেছি, নিচে রেখেছি এটার মধ্যে ছোলাটা ভিজাতে হয় প্রতিদিন। তো এটা আমি মানে সামনে থাকলে সব থেকে বেস্ট, না হলে আমি সত্যি ভুলে যাই, মাঝে মাঝেই ভুলে যাই। তো তখন আবার সকালবেলা আমার হাজব্যান্ড বলে যে কেন ভুলে গেলে, ভেজাতে ভুলে যাও কেন। তো ওই কারণে আমি ছোলাটা কাচের বোতলে করে সামনে রেখেছি। আর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেটা হচ্ছে কিছু টিস্যু পেপার আমি এখানে রেখে দেখলাম, অনেকগুলোই কিন্তু আছে। টিস্যুটা কেন রাখি সেটা তোমরা তো ভিডিওতে দেখে নেবে, যে কেন আমি টিস্যু রাখি। এই টিস্যুগুলো খুব কাজে লাগে হাতের কাছে রাখলে, সেটা তোমাদের তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে দুটো চা খাওয়ার কাপ রেখেছি, আর দুটো কাঁচের গ্লাস রেখেছি। আপাতত যেগুলো ইউজের জন্য লাগছে সবসময়, পেছনে ওটা ছোট্ট হেমন্দিস্তাটা আছে যেটার মধ্যে আদা থেতো করি, ওটা সবসময় আমার লাগে না, তার জন্য ওটা পেছন দিকে রেখেছি। আর চা খাওয়ার কাপ, আমরা 3 জন মানুষ চা খাই, তার জন্য যে কটা কাপ দরকার সে কটাই আছে। এখানে দুজনের কাপ। আর আমি অনেক সময় ঠিক থাকে না কখন কোন কাপে খাই, কখনো ছোট কাপে, কখনো কাঁচের এমনি কাপে, সেজন্য। তো দেখো এখানে সমস্ত কাপগুলো রাখা রয়েছে। এই কাপের স্ট্যান্ডটা তো ভীষণ ইউজফুল, জানোই, দেখতেও খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, এখন আরও অন্যরকম অনেক কিছু বেরিয়ে গেছে। এটা অনেক আগের কেনা আমার, তবে এটা খুব কাজের আর কি। তবে হ্যাঁ, এটার মধ্যে না বড় বড় কফি মাগগুলো রাখতে অসুবিধা, সেগুলোর জন্য আমার আলাদা একটা জিনিস কেনার ইচ্ছা আছে। তো সেটা যখন কিনবো তোমাদের দেখাবো। এটা তো এগুলোর মধ্যে কি বলতো, অনেকগুলো কাপ ধরে যাবে, আর দেখতেও সুন্দর লাগে। মানে ছোট ছোট কাপ অনেকগুলো ধরে যাবে, বড় কাপও ধরে যায়, অসুবিধা নেই। তবে ছোট কাপগুলো রাখতে সুবিধে হয় আর কি। এটা আর একটু ঘন ঘন না দিয়ে আর একটু ফাঁকা ফাঁকা দিলে ভালো হতো। তো দেখো দেখতে কত সুন্দর লাগে। আর অল্প জায়গার মধ্যে জিনিস রাখার জন্য এটা কিন্তু বেস্ট। যাদের ধরো কিচেনে জায়গা অল্প, কাপ রাখার জন্য এটা খুব একটা বেস্ট অপশান। এরকম একটা র্যাক কিনে নিতে পারো। আর এগুলো কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, খুব কম দামে পাওয়া যায়। তারপরে দেখো এখানে যে আটা রুটি করার জন্য যে চাকতিটা, এখানে যে চপিং বোর্ডটা, এই যে স্ট্যান্ডগুলো, অলরেডি একটা স্ট্যান্ড এদিকে মেজে রেখেছি। আর 2-3টে স্ট্যান্ড আছে, বেশি স্ট্যান্ড নেই, স্ট্যান্ড কিনতে হবে। গরম জিনিস রাখার স্ট্যান্ডগুলো হাতের সামনে রেখেছি। আর এখানে আছে রুটি করার চাকতিটা, পেছনে আছে তাওয়াটা, আর এখানে চপিং বোর্ডটা। আর ওদিকে বেলনিটা আমি ওখানে হাতা খুন্তির সাথেই মানে ওই পাত্রের মধ্যে রেখেছি। তারপরে দেখো এখানটায় আমি এখানে জানলার তাকের উপরে আমি বেশি কিছু রাখি না। কখনো কখনো বাসন টুকটাক হয়তো এটা সেটা মেজে উপর দিয়ে রাখলাম, পরে আবার নামিয়ে নিই। কখনো কখনো চপিং বোর্ডটা হয়তো ধুয়ে তুলে রাখলাম, এখানে শুকিয়ে গেলে আবার নামিয়ে নিই, এইরকম। তো এখানটায় একদমই পরিষ্কার রাখাটাই পছন্দ করি আমি, কারণ এখানে যাই রাখি না কেন তেলে ঝাঁঝ গিয়ে নষ্ট হয়। গাছগুলো যে রাখি তাও আমাকে মাঝে মাঝে যখন মাথার মধ্যে ঘুরে যে গাছগুলো যাবে 12টা বেজে, তখন আমি তাড়াতাড়ি করে গাছগুলো সরিয়ে নিই। কিন্তু ভালো লাগে এখানে কিছু গাছ রাখলে। আর এখানে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের দেখো এরকম চেন লাগিয়ে দিয়েছি, তবে এই জানলাটা খোলা থাকলে বেশি ভালো লাগতো। তো দিনের বেলায় আমি তোমাদের লুকটা দেখিয়ে দেবো, তোমরা ভালো বুঝতে পারবে। এখন তো জানলাটা বন্ধ করে দিয়েছি এই কারণে। তো গেল এই কর্নারটা, তোমাদের দেখিয়ে দিলাম কিরকম কি রেখেছি। আর এই যে ছোটো বাস্কেটগুলো, এগুলো কিন্তু খুব কাজের। এর মধ্যে তোমরা অনেক প্লেট রাখতে পারো, ছোটো ছোটো থালা রাখতে পারো, এরকমভাবে বেলনি, চাকতি, চপিং বোর্ড, তাওয়া, এগুলো বেশ এগুলোর মধ্যে রাখতে কিন্তু সুবিধে। তো এই সরু বাস্কেটগুলো ভীষণ ইউজফুল আর কি।
এটা একটা অপশন, এটা একটা অপশন। তোমাদেরকে পরপর আমি প্রোডাক্টগুলো সম্পর্কেও বলে দিচ্ছি, কোথা থেকে কি কিনেছি। এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, লিঙ্ক আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। এটাও ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর এইটা আমি বিগ বাজার যখন ছিল বিগ বাজার থেকে কেনা। এখানে সিঙ্কটা আছে, এদিকটাতে একটা মানি প্লান্ট রেখেছি। এখানে সিঙ্কের একটু আশপাশটা পরিষ্কারই রাখি, তবে এখানে কিন্তু একটা জল রাখার একটা ছোট হাঁড়ি থাকে, মানে জল ভর্তি করে রেখে দেওয়া হয়, ঠিক আছে। তো এই কর্নারটা এখানটা দিয়ে থাকে, এখন নেই, কিন্তু এখানে একটা ছোট হাঁড়ি থাকে স্টিলের, খাবার জলটা স্টোর করে রাখার জন্য। বাকি এখানে এটা কুজোর মধ্যে জল থাকে, ফ্রিজের জল খাওয়া হয় না, তার জন্য কুজো ঠান্ডা জলই পুরো গরমে খাওয়া হয়েছে, এখনও খাওয়া হচ্ছে, খুব ভালো লাগে কুজোর জল খেতে। আর বাকি এরকম জলের বোতলগুলো এরকম একটা ট্রে বা একটা বাস্কেটের ওপরে, বাস্কেটের মধ্যে রাখলে ভালো হয়। তো রাত্রেবেলা যেহেতু খাবার জল ভরে ভরে সব ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, বেডরুমে 2টো বোতল চলে গেছে, ওদিকে মা নিয়েছে, আর মিষ্টি গোপালের বোতল এখানে নেই, সেজন্য তোমরা 4টে বোতল মাত্র দেখতে পাচ্ছ। আর এখানে এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রান্নার জল রাখার জন্য, আমি এটা স্টিলের বোতল এটা ব্যবহার করি, ঠিক আছে। এটা এখন খালি আছে, রান্নার জলটা রান্নাতে দেওয়ার জলটা এর মধ্যে থাকে, এটা আমি এদিকেই রাখি, এখন এখানটা রাখা আছে। এবারে দেখো এখানটা আমার গ্যাস স্টোভটা রয়েছে, গ্যাস স্টোভটা আমি তো পরিষ্কার পরিচ্ছন্নই রাখি সবসময়। আর দেখো আমার কিন্তু চিমনি নেই, এখানটা চিমনি বসানো হবে, যখন চিমনি কেনা হবে এখানটায় চিমনি বসবে, এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা আছে, এখানে কোনো ক্যাবিনেট মতো কিছু করিনি, ঠিক আছে। তো যদিও আপার ক্যাবিনেটগুলো আমার সেরকমভাবে অত করে করা না। তো তারপরে দেখো গ্যাসের পাশে যেখানে ধরো আমরা রান্না করি তার পাশে তো মানে এসেন্সিয়াল জিনিসগুলো থাকবেই, যেমন তেল, লবণ, তারপরে মশলার একটা মশলাদানি, হাতা, খুন্তি, মানে গ্যাস লাইটার, যেগুলো ধরো এসেন্সিয়াল, যেগুলো দৈনন্দিন প্রতিদিন মানে প্রতিনিয়ত লাগছে, সেগুলো আমি হাতের সামনে রেখেছি ডান দিকে। কি কি রাখা আছে দেখো, এর মধ্যে আছে, এই পাত্রের মধ্যে আছে লবণ। তোমরা জানোই, তোমরা যারা আমার ব্লগ দেখো, এটা লবণের পাত্রের মধ্যে অনেকটা লবণ ধরে, 1 কিলো লবণ ধরে যায়, তার বেশি জায়গা আর কি। তো 1 কিলো লবণই আমি রাখি, তারপরে আবার ফুরিয়ে গেলে আবার ঢেলে রাখা হয় আর কি। তো এটা অনেক বড় পাত্র, এর থেকে ছোটও কিনতে পাওয়া যায়, আমি বড়ই কিনেছি। আর এটা হচ্ছে ঘিয়ের বোতল, কাচের বোতলে ঘিটা রয়েছে এখানে। তারপর এখানে গ্যাস লাইটার, কাঁচি, টাকুগুলো সব এটার মধ্যে, এই বাস্কেটটার মধ্যে রেখেছি। একটা ট্রের উপরে আমি কিন্তু এগুলো সাজিয়েছি, ঠিক আছে। এখানে একটা পুরনো কাপের মধ্যে, ফুল খুলে চলে আসলো, পুরনো কাপের মধ্যে আমি এখানে ওই একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি, ভাল লাগে আমার এরকম একটু কিছু রাখতে আর কি। পাশে 2টো বোতল আছে, এটা হচ্ছে একটা হচ্ছে রান্নার তেল, একটা হচ্ছে সর্ষের তেল। দেখো একটা সর্ষের তেল, একটা রান্নার তেল, 2টো তেলের বোতল এখানে থাকে। আর তার পাশে আছে হাতা, খুন্তি, এই বেলনি টেলনি সব দিয়ে এরকম একটা পুরনো লবণের পাত্র ছিল, সেটাকে আমি এভাবে কাজে লাগিয়েছি, এগুলো রাখি, ঠিক আছে। দেখতে পাচ্ছি পুরনো লবণের পাত্র, আগে এটা ছিল, ঢাকনাটা ভেঙে যাওয়ার পরে ওটা আমি ফেলিনি, ওটা আমি এইভাবে কাজে লাগিয়েছি। তোমাদেরকে এর আগেও মনে ভিডিওতে শেয়ার করেছিলাম। খুব সহজে আমি খুব বেশি জিনিস কিনি না, যখন প্রয়োজন হয় তখনই হয়তো টুকটাক কয়েকটা জিনিস কিনি, চেষ্টা করি যা আছে তার মধ্যেই সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার, ম্যানেজ করার। তারপর দেখো এই যে মশলাদানি, আর এই নুরনিগুলো আমি আজকে বানিয়েছি, এই যে কাপড়গুলো কেটে কেটে, আমার একটা কটনের কুর্তি ছিল, ওটা আমার গায়ে হতো না, এত সুন্দর কাপড়ের প্রিন্টটা ব্রাইট আছে, তো এটা আমি ভেবেই রেখেছিলাম যে রান্নাঘরে কিছু নুরনি বা রান্নাঘরে ন্যাপকিন হিসেবে আমি এগুলো ব্যবহার করব। তো একটা এখানে রেখেছি মশলাদানির উপর, এখানে গরম জিনিসটা ধরা টরার জন্য, ঠিক আছে। তো আর সাঁড়াশিটা এখানে রাখা আছে, কিন্তু সাঁড়াশি এখানে থাকে না, আমি ওখানেই রেখে দিই, এখানে এখন রাখা আছে। আর এই যে মশলাদানিটা দেখো, এর মধ্যে সব রকম মশলা থাকে, এটা তো খুবই সুবিধার জানোই। তো এর উপরে এটা রেখে দিয়েছি এখন আপাতত। এগুলো আজকেই আমি বানিয়েছি, বানাবো করে আজকেই বানালাম, ঠিক আছে। আমি ভেতরেরগুলো না দেখাচ্ছি না, অনেক দেরি হয়ে যাবে তাহলে, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে চা, চিনি এগুলো রেখেছি, আমি চা চিনি এখন আর বাইরে রাখলাম না, চেঞ্জ করেছি, বললাম না সব চেঞ্জ করলাম। চা চিনিগুলো বাইরে ছিল, এখন আমি ক্যাবিনেটের ভেতরে রাখছি। চিনি, চা ফুরিয়ে গেছে, ঢালতে হবে। এই যে মশলা এগুলো ফুরিয়েছে, এগুলো আবার ঢালতে হবে। আর বাকি এই যে সর্ষে, গোলমরিচ, এটা বেকিং সোডা, তারপরে মেথি আছে, ওখানে ধনে আছে, ওখানে একটু কর্পূর আছে, এগুলো সব বোতলে বোতলে রাখা আছে। এখানে সব এমনি কিছু খোলা মশলাপাতি, যেমন ধরো বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, সানরাইজের গরম মশলা, সেগুলো সব প্যাকেটগুলো এভাবে রেখে দিই আমি, কোনো অসুবিধা হয় না, এভাবে ব্যবহার করি। হিংটা আমি সাইডে জায়গা ছিল বলে রেখেছি, ঠিক আছে। তো চলো এই ক্যাবিনেটটাই শুধু দেখালাম, বাকি আর দেখাচ্ছি না, কারণ অনেক দেরি হয়ে যাবে। তোমাদেরকে কিচেন টুরে তো আমি ভেতরেরগুলো দেখিয়ে দিয়েছি, তো এবারে এদিকটা মোটামুটি টুকটাক একটু দেখালাম, কারণ কিচেন টুর ভিডিও তোমরা দেখেছো, তোমরা না দেখলে দেখে নিতে পারো, ঠিক আছে। আর এখানে এক্সট্রা গ্রসারি আইটেম থাকে, এখানে আমার ক্রকারি ইউনিট, এগুলো আমি এখন আর খুলছি না, তোমরা এদিকটা শুধু এখন দেখো।
তো এখানে দেখো এই জায়গাটা আমি এরকম করে গুছিয়েছি, এখানে কিছু সুন্দর কাপ রেখেছি, বাটি রেখেছি, যেগুলো আমি বারবার করে ক্যাবিনেটের ভেতর থেকে বার করতাম, মাঝে মাঝে আমার এগুলো দরকার হয়, তো ওই জন্য এগুলো আমি কাচের এই সুন্দর এই তাকের উপরে আমি গুছিয়ে রেখেছি। যখন এখানটা দিয়ে একটা লাইট লাগিয়ে দেবো না, দেখতে দারুণ লাগবে। লাইটটা লাগানো আছে কিন্তু সেই লাইটটা জ্বলছে না, লাইটটা কিছু একটা ডিফেক্ট হয়েছে, একটা চেনের মতো লাইট লাগানো আছে, তো ওটা খুলে দিই, নতুন একটা লাইট লাগাবো, সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে একটা আর্টিফিশিয়াল প্লান্ট এইভাবে রেখেছি, কিচ্ছু সেরকম না, জাস্ট কিছু কাপ টাপগুলো রেখে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, প্রয়োজনে আমি এখান থেকে হাত বাড়িয়ে নিতে পারবো। তার নিচে কিচ্ছু না, পরিষ্কার পরিচ্ছন্ন একটা, সব আর্টিফিশিয়াল প্লান্ট, এগুলো ভালো লাগে তাই রেখেছি। এখানে হ্যান্ড চপারটা আছে, এখানে হয়তো আমি এখানটা কী রাখবো বলো তো, তোমাদের বলে দিই, যেহেতু এখন জিনিসটা নেই। একটা আমি র্যাক কিনবো আলু রাখার জন্য, প্লাস্টিকের র্যাক, সেটা কিন্তু এইখানটা দিয়ে থাকবে, এই চালের এই পাত্রটার পাশে আলু রাখার র্যাকটা থাকবে, তো সেটা আমি কিনবো করে যাওয়া হয়নি, তো ওটা কিনলে ওটা এখান দিয়ে থাকবে, তখন এতটা খালি খালি লাগবে না। চালের পাত্র, এটা হচ্ছে চাল রাখার পাত্র, আর এই আলু যে কটা ছিল আমি ছোটো এইটার মধ্যে ঢেলে রেখেছি, কিন্তু আলু রাখার বড় বাস্কেটটা আমি ধুতে নিয়েছি, সেজন্য এই ছোট এই বাস্কেটটার মধ্যে আলুটা রেখেছি, কিন্তু এর মধ্যে আলু থাকে না, আমাদের প্রচুর আলু আনা হয়, বেশি করে আলু আনা থাকে, বড় ঝুড়িতে আলু থাকে, তো সেজন্য আমি 2 থাকের না 3 থাকের একটা আলু রাখার একটা র্যাক কিনবো। তো এই জন্য এই কর্নারটা এরকম, আর ওখানে গঙ্গার জল আছে, ঠাকুরের গঙ্গার জলটা ওখান থেকে নেওয়া হয়, আর বাকি ঠাকুরের জিনিস সব এই নিচের ক্যাবিনেটটার মধ্যে। আর এই যে এটা হচ্ছে থালা রাখার এই র্যাকটা, তোমাদের দেখিয়েছি, এটা ভীষণ ইউজফুল, কাজে লাগে, এগুলো যখন তখন সরিয়ে জায়গা পরিষ্কার করা মোছা যায়, এরকম ভীষণ কাজে লাগে। প্লেট রাখার জন্য একটা ব্যবহার করি, আর একটা এরকম খাবার প্লেট বড় বড় থালাগুলো রাখার জন্য ব্যবহার করি। আর এই যে এখানে ইন্ডাকশানটা, রোজ ভাত রান্না, চা রান্না, টুকটাক দুধ জাল দেওয়া, সবই বলতে গেলে অনেক কিছু আমরা ইন্ডাকশানটা ব্যবহার করি, সেজন্য ইন্ডাকশানের জন্য স্পেশালি জায়গা লাগবেই, সেজন্য ইন্ডাকশানটা রাখার জন্য এখানে একটু জায়গা রেখেছি, আর স্পেস রেখেছি কিছুটা, যেহেতু তাপ, তো মানে রান্না করলে তো সেখান থেকে তাপ বেরোবে, তাই না, সেজন্য এপাশ ওপাশ একটু ফাঁকা রেখেছি। তো এই হলো এই সাইডটা, খুব সিম্পলের মধ্যে, দেখতেই পাচ্ছ। দেখো ফ্রিজের ওপরটা কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে না? দেখো এটা হচ্ছে পুরনো জলের বোতল, মিষ্টু জলের বোতলটা এত সুন্দর ছিল, মানে কালার কম্বিনেশনটা, শুধু মানে ক্যাপটা ভেঙে যায়, তার জন্য এটা ফেলে দেবো, এটা আমি রেখে দিয়েছিলাম, কোনো না কোনো কাজে লাগবো, তো আজকে ফাইনালি কাজে লেগে গেল। দেখো ফ্লাওয়ার ভাস বানিয়ে ফেলেছি, কেমন লাগছে তোমরা জানাবে। ছোটো ছোটোগুলো এখানে সামনে সাজিয়ে রেখেছি, এগুলো কী করবো, কোন দিকে রাখবো, তো এইগুলো এখানেই রেখে দিয়েছি। এখানে ওষুধের এই বাস্কেটটা আছে, ওর মধ্যে কিছু ওষুধপত্র আছে, দেখেছো আমি কথা বলছি, কুকুরে ঘেউ ঘেউ করবে না। রাত্রি এখন কটা বাজে বলো তো, 12:15, 12:30 বাজে, 12:15 না। এই যে এখানে কিছু এসেনশিয়াল জিনিস, সেলো টেপ, তারপরে স্ট্যাপলার, আরও টুকটাক জিনিস কিছু আছে এই বাস্কেটটার মধ্যে, গোল বাস্কেটটার মধ্যে, এগুলো এখানে থাকে, কিচ্ছু করার নেই। আর বাকি এর মধ্যে তো সব ভর্তি হয়েই যায়, জানোই কাগজপত্র সব ভর্তি হয়ে যায়। এটা যেহেতু কাচার পরে প্রথম আর কি নতুন অবস্থা এখন আছে, তাই এখন ফাঁকা, কিন্তু দেখবে কিছুদিনের মধ্যে এর মধ্যে সব কাগজ রেখে এটা সেটা দরকারি রেখে ভর্তি হয়ে যাবে। ফ্রিজের ওপরটা একদম পুরো রান্নাঘর একদম গোছানো। এখন আমাদের বলে দিই, ক্যাবিনেটগুলো যখন আমি ক্লিন করেছিলাম তোমরা দেখেছিলে, ওপরটা পরিষ্কার করার পরে আমি বলেছিলাম না কিছু একটা করব, প্রতিটা ক্যাবিনেটের ওপরে কিন্তু পেপার পাতানো আছে, সেলোটেপ দিয়ে কোনোটা আটকেছি, কোনোটা এমনি ভালো করে সেট করে দিয়েছি, মানে পেপারগুলো উড়ে পড়বেও না, আর তেল মশলা যা কিছু ঝাঁঝ জমবে ওই পেপারের ওপরে গিয়ে ক্যাবিনেটের মাথাগুলো কিন্তু পরিষ্কার থাকবে। তো সেটাই আমি করেছিলাম, ডিপ ক্লিন করার পরে প্রতিটা ক্যাবিনেটের মাথার উপরে আমি পেপার পাতিয়ে দিয়েছি, ঠিক আছে, এটার উপরেও আছে, এটার উপরেও আছে, এটার উপরেও আছে, সব পেপার পাতানো আছে। লাস্ট নট দ্য লিস্ট, দেখো এইটা সব থেকে সুন্দর জায়গা, এই যে আমার কাছে এই মুহূর্তে, যেহেতু নতুন করেছি জায়গাটা, সুন্দর করে বানিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। এই যে এখানটা আমি কিছু রাখিনি, এটা পুরনো একটা ক্যাবিনেট, এটা ব্যবহার নিচে ভেতরে কিছু যদিও রাখি না, পুরনো বইপত্র আছে, কিন্তু এটার ওপরটা আমি ব্যবহার করি, এরকম থাকে। এখানে মিক্সিটা রেখেছি, আর এইটা বার করেছি, গরম জল এখন নতুন করে খাওয়া শুরু হয়েছে, উষ্ণ জল, তার জন্য এটা আমি বার করেই রাখলাম, নাহলে গ্যাসে বারবার করে ইন্ডাকশানে জল গরম করতে হচ্ছে, মাঝে মাঝে গ্রিন টি করতে হয়, তখন আবার লাগে, তো দেখলাম যে এটা বাইরেই থাক, তো এটা ওই জন্য এখানে সাজিয়ে নিলাম, আর মিক্সিটা ঢেকে রেখেছি। আর এই যে এই কাপড়গুলো কিন্তু সুন্দর লাগছে, দেখো ব্যবহার করছি, কত সুন্দর দেখতে লাগছে না। ঘরে সব জিনিস কোনো খরচ না করেই আজকে আমি রান্নাঘরটা সাজালাম, তো দেখো। আর এই যে এইটা হচ্ছে, এই র্যাকটা তো কিনেছিলাম জানোই আগের বছর, মানে দিওয়ালির আগে কিনেছিলাম, তো এখন এটা আমি কেচে ধুয়ে নিয়ে রান্নাঘরে এটা করলাম আর কি, লাগিয়ে দিলাম, যে খাবারের ওই টেবিলের পাশে ছিল, তো কেমন লাগছে বলো। আর এই ফ্লাওয়ার ভাসটা আমার নিজের বানানো, এটা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ তো,
ফুলের থোকাটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। নিজের বানানো বলতে প্লাস্টিকের এটা ছিল, ওটাকে এটার না, কিন্তু আমি সেট করেছি। আর একটা ফেয়ারি লাইট লাগিয়ে দিয়েছি, আর এই যে আর্টিফিশিয়াল মানি প্লান্ট। চাবি রিং তো কমপ্লিট, আর বকবক করতে পারছি না। এবার তোমরা বলো আমার রান্নাঘরটা দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, আরেকটু যদি লাইট দিয়ে সাজাতে পারতাম তোমাদের কাছে আরও ভালো করে প্রেজেন্ট করতে পারতাম, কিন্তু আপাতত ঘরে সেই রকম লাইট আমার কাছে নেই যে রান্নাঘরে লাগিয়ে দেবো। আরও কিছু পরিবর্তন করতাম, যেমন এখানে আমি বড় ম্যাট পাতাবো, এই পাপোশগুলো চেঞ্জ করবো, এগুলো কিছু করে তোমাদের দেখাতে পারলাম না, কারণ এই ভিডিওটা দিতে আর দেরি করতে পারছিলাম না। সামনে পুজো চলে আসছে, এগুলো হয়তো কিনবো, বেরোলেই পাপোশ কিনে নেবো। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে এই পাপোশই পাতানো রয়েছে। তো এবারে একটু তোমাদের দেখিয়ে দিয়েছি দিনের বেলায় রান্নাঘরটা দেখতে কেমন লাগছে। দেখো জানলাটা দেখতে এইরকম লাগছে, খুবই সুন্দর লাগছে, একদম পাল্টে গেছে। বেশি একটা এখানে মানি প্লান্টের এই আর্টিফিশিয়াল চেনগুলো আমি ব্যবহার করিনি, আমি অন্য জায়গাও আবার ডেকোরেট করব, আর এখানে বেশি দিলে আবার জঙ্গল জঙ্গল লাগতো। তো চলো এবারে তোমাদেরকে পুরো রান্নাঘরটা ঘুরিয়ে একবার এক রাউন্ড দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার দিকে আর তাকিও না, আমার অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ ভীষণ টায়ার্ড হয়ে গেছে, চুলগুলো এলোমেলো একদম পাগলির মতো অবস্থা হয়েছে। তো আমি এখন যাব, স্নান করব, স্নান করে ঘুমোতে যাব। অনেক রাত হয়ে গেছে, সেই রাতে কটা বেজেছে সেটা আর বললাম না, নিজেরই বলতে লজ্জা লাগছে। রাত 12টা পেরিয়ে গেছে, এটা তোমরা জেনে রেখে দাও। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমি যাব, ঘুমোতে যাব, আর পাচ্ছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার কিচেন অর্গানাইজিং ভিডিওটা দেখো, আমার রান্নাঘরটা আমি সাজিয়েছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই করেই কমেন্ট করে জানাবে। তো সাজিয়েছি বলে একটু ঢং করতেও ইচ্ছা করছে। কেমন লাগলো ভিডিওটা জানাবে তোমরা, অবশ্যই করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি আমার ব্লগ তোমরা কেউ নতুন দেখছো, হয়তো এই ভিডিওটাই প্রথম, তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তোমরা আরও আমার চ্যানেলের সাথে থাকো, নিশ্চয়ই আমি তোমাদের সাথে এরকম আরও অনেক ভিডিও শেয়ার করতে পারবো। তো আপাতত আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে আবার বলছি লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।